বন্ধুরা কি ভাবছে আপনাদের ফোন খারাপ হয়ে গিয়েছে? না না, আপনাদের ফোন খারাপ হবে কেন? দেখুন, আজ আমি চলে যাচ্ছি চিড়িয়াখানা। এখন বাজে ভোর ৩টে। আমরা স্নান করে জামা প্যান্ট পরে সব রেডি হয়ে বার হয়ে পড়েছি হোগলা স্টেশনে। কারণ হোগলা স্টেশন আমাদের বাড়ির কাছ থেকে অনেকই কাছে। আমরা হোগলা স্টেশনে চলে এলাম। দেখুন, এবারে আমরা হোগলা স্টেশনে বসেছিলাম কারণ কেউই ছিল না, এটা ছিল ফার্স্ট ট্রেন। দেখুন, এবার ট্রেনও আসার সময় হয়ে এলো। আমরা কি আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয় সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি, আমার মা, দিদি, জামাইবাবু সবাই গিয়েছিলাম আর সবাই দাঁড়িয়ে আছে। এই ট্রেন ঢুকলো, এবার ট্রেনে উঠে আমরা এখন যাবো শিয়ালদা স্টেশনে। আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এখানে আমরা আমরা একটু শপিং মলে যাবো ভাবলাম, কিন্তু আমার তাই সময় ছিল না, বাসে লেট হয়ে যাবে বলে সেখানে আমাদের বেরিয়ে যেতে হলো রাত পর্যন্ত। দেখুন কীভাবে বাস ধরবো। আমরা প্রথমে গেলাম সাউথ সাইডারের দিকে। সাউথ সাইডারে ওখানটা আছে ওখানে আছে ফুড এক্সপ্রেস। ওখান থেকে একটু খাবার খেয়ে আমরা বাস স্ট্যান্ডের দিকে গেলাম। বাস স্ট্যান্ডে থেকে আমরা বাস ধরলাম। আমার এটি থেকে খুবই কমফোর্টেবল জার্নি। দেখুন এবার আমার বাসে, তারপর পুরো বাসটা চিড়িয়াখানার সামনে নামিয়ে দেবে। পুরো আমার চিড়িয়াখানার সামনে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানে সব লোক দাঁড়িয়ে টিকিট নেবে, ওখান থেকে প্রবেশ করবো। আর ওই যেখানে দেবরা আছে ওইটা হচ্ছে বাহির পথ। দেখুন, এটা ১৫০ বছর হয়ে গিয়েছে। এবার আমার ভিতরে প্রবেশ করলাম। আর দেখুন সামনেই একটা বড় ম্যাপ। এই ম্যাপ দেখে ভেতরে প্রবেশ মানে পশু পাখি দেখতে হবে। আর এখানে কী কী নিষিদ্ধ আছে সেটাও বলা রয়েছে, ভালোভাবে দেখে নিই। আর ছবিটাও তুলে নিই আমি। তো আপনারাও যদি যান তাই ছবিটা অবশ্যই তুলে নেবেন। এবার যাচ্ছি পরবর্তী পর্যায়ে। এবার প্রথমে আমরা যাচ্ছি হেঁটে, আমরা যাচ্ছি বাদুড়ের কাছে, মানে মাংকিদের কাছে। মাংকিরা ওইদিকে চেঁচামেচি করছিল। দেখুন একটু বাদে আপনারা মাংকিগুলো দেখতে পাবেন ভালোভাবে, কারণ এখান থেকে দেখা যাচ্ছিল না। আপনারা শুধু প্রকৃতির দৃশ্য মনেগুলো নেবে। দেখুন কত সুন্দর ঘাস হয়ে রয়েছে, আর ওদিকে রয়েছে বাদর। দেখুন ওই তো বাদর দেখা পাচ্ছেন আপনারা, ওই তো বাদরটা। এবারে বাদরটা ভালোভাবে দেখবেন। এবার বাদরটা ভালোভাবে দেখুন, বসে রয়েছে টুপটি করে। এবারে যাচ্ছি পরবর্তী পর্যায়ে। পরবর্তীতে রয়েছে একটা বড় গাছ। গাছটা দেখুন আম গাছ না অন্য কিছু, এত বড় বিশ্বাসই করতে পারে না। তারপর পরবর্তীতে রয়েছে একটা কুমিরটা একটা গ্রিন ক্রোকোডাইল। ক্রোকোডাইলটা দেখাই যাচ্ছিল না, সবুজ জল তারপর সবুজ ক্রোকোডাইল। এদিকে অ্যানাকন্ডাটা আপনারা যদি দেখতে পান কমেন্টে অবশ্যই জানান, কারণ আমি নিজেও দেখতে পাইনি অ্যানাকন্ডাটা কোথায়। সবাই বলছিল ব্রাউন কালার অ্যানাকন্ডা পাথরের মধ্যেখানে রয়েছে, বাট আমি তো ব্রাউন কালার অ্যানাকন্ডা কখনো দেখিও নি, এবারেও দেখা হলো না। ওর মধ্যে কোথায় রয়েছে আমি বুঝতেই পারলাম না, তাই জন্য আমাদের এইটা দেখাও হলো না, তাই জন্য চলে আসতে হলো। পরবর্তী পর্যায়ে চলে যাবো। এবারে আসবে বাঘ। দেখুন চিতাবাঘটা দেখুন ঘুরু ঘুরু করছে এখন। একটু আগে বসেছিল, আমি যে এসেছি উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু করেছে। আর ওদের ওখানে কাঁচা মুরগি টুরগি কী সব দেওয়া রয়েছে, কী খাচ্ছিল। আর কাঁচ দিয়ে ভালোভাবে ঘেরা, কাঁচ বা বেরিকাট দিয়ে ঘেরা। এদিকেও পরিষ্কার টুনে জল খাচ্ছিল, টুন ধোয়া। এদিকে মেছো বিড়াল মানে বন্য বিড়ালটা দেখুন এদিকে আসছে, ঘুরু ঘুরু করছে এখন। এবারে দেখুন বিড়ালটিতে কি কাণ্ড কারখানা করবে, আপনারাও দেখুন। বিড়াল না বাঘ সেটা সন্দেহ, ছোট্ট মতো বাঘ একটা, বিড়ালের মতো ছোট, বাঘের মতো বড়। দেখুন কি কাণ্ড কারখানা। তো এটা তো হোয়াইট টাইগার, এটা হচ্ছে সাদা বাঘ। দেখুন এটা এই আজকেরই আমরা দিয়েছি, ভোরের বেলা এই বাঘটি এসেছিল। দেখুন এটা মনে হয় মেল।
দেখুন। আর ফিমেলটা আমি পরে দেখাচ্ছি, তরুণ ফিমেলটাও দেখাবো। আর এই বাসে পাতা গাছটি তৃণভোজী প্রাণী, যদি তৃণভোজী হয় আমাদের কমেন্টে অবশ্যই জানাবে। আর এ দিয়েছিল আমার মামা অর্থাৎ রায়ন সিংহ মামা এসে এবার পোস্টগুলো দেবেন। দেখুন আপনাদের দেখে হেসে হেসে মরে যাবেন আপনারা। এ আসছে, এ উঠে দাঁড়িয়েছে, এবার আসবে কাছে আস্তে আস্তে। দেখুন খুব সুন্দর দেখতে একে। তারপর দেখুন সিংহটা অ্যাক্টিং করবে, এখন একটু অ্যাক্টিং করবে, কিন্তু সিংহীটা কাছে আসছিল না, সিংহীটা অনেক দূরে ছিল। এদিকে বাঘটা দেখুন ঘুরু ঘুরু করতে। আমি ভিডিও করতে এই সাদা বাঘ বললাম, এই তো ফিমেলে, আর ওইটা ছিল মেয়ের। দেখুন কিন্তু ওইটা অত দূরে কেন, এইটা এখানে কেন, আমি এটাই বুঝতে পারছি না। তারপর দেখা যাক কী করা যায়। তারপর এখানে রয়্যাল বেঙ্গল টাইগার, বাট আমি ছবিটা তুলতে পারিনি এখানে, কারণ ওই বাঘটি ছিল তার গর্তের ভেতরে, মানে একটা গর্ত মধ্যে তার ভেতরে। এখানে আমার দেখা হয় না, আপনাদেরও দেখা হয় না, ভালো লাগছে না। এখানে ছিল একটা খ্যাক্সিয়া। খ্যাক্সিয়াতে শুয়ে দেয় নালাচ্ছে, ওদিকে একটা খ্যাক্সিয়া ঝগড়া করছে। দেখুন দেখুন ওই তো খ্যাক্সিয়াতে ঝগড়া করছে। তারপরে এবারে যাব আমরা এর দিকে, একটা বুনো কুকুর তো নয় যেন খ্যাক্সিয়া। এবার আমাদের বাড়িতে একটা খ্যাক্সিয়া এসেছিল, রাহু নামে খ্যাক্সিয়া। খ্যাক্সিয়াতে দেখুন কেমন, মানে সরি বন্য কুকুরটা দেখুন। ওদিকে একটা কি একটা বাঘটি দেখুন মধ্যেখানে উৎপাত করছে। এদিকে আমরা খাচ্ছি এখন আইসক্রিম, আর তারপরে স্যান্ডউইচ, তারপরে পিৎজা, তারপরে আরও অনেক কিছু খেয়েছি। পরে ভিডিও টেনে নিই কারণ ফোনটা সুইচ অফ হয়ে গিয়েছিল। আর ওদিকে সরাইটা দেখুন, ভালো দেখে বুঝতে পারবেন। সরাইটা দেখুন ওই যে সাদা কালো মতো। এদিকে এমু পাখি, এমু পাখির দেখুন মুন্ডুটা কি বড়। দেখুন এমু পাখি, তারপর চলে এটা জলহস্তি দেখা হয়নি কারণ পুকুরে ডুব দিয়ে দিয়েছে। আর এখানে ছিল ইগল, দেখুন ইগলটা কেমন বসে রয়েছে রাজার মতো। তারপরে রয়েছে টিয়া পাখি, সবুজ টিয়া। দেখুন টিয়া পাখিগুলো, তারপর এদিকে দুটি কাপের পাখি, জানি পাখির জন্য। আর এদিকে আছে সাদা ময়ূরটা পরে দেখাচ্ছে। আর এদিকে ছিল ডোডো পাখি, এদিকে ছিল আফ্রিকান টিয়া পাখি, আফ্রিকান টিয়া। তারপরে এদিকে ছিল ডোডো, এদিকে ম্যাকাও পাখি দেখুন কত বড় বড় ঠোঁট, খুব সুন্দর লাগছে। সরি, এটা হচ্ছে গ্রেট ইন্ডিয়ান হর্নবিল। এদের চেঁচামেচি হওয়ার জন্য সরি, ক্ষমা করে দেবেন। এই যে শকুন আমাদের বিলুপ্ত প্রাণী, আর দেখাই যায় না তেমন। এদিকে এটা কি পাখি বুঝতে পারছি না, সরি দেখা যাচ্ছে না। এদিকে ইঁদুরগুলো দেখুন, এই ইঁদুরও পালন করে, ওই তো সাদা মোড়টা দেখুন ভালোভাবে, সাদা মোড়টা দেখুন পেখম মেরে নাচবে। এদিকে সাদা কাকাতুয়া, এদিকে মোরগুলো দেখুন কি বড় বড় দেখতে, বাট পাখনা নিয়ে নাচেনি, তাই আমার ভালো লাগছিল না।
তারপর দেখুন এই ময়ূরগুলো হাঁটাহাঁটি করতে ময়ূরগুলো, কিন্তু এগুলো মনে হয় ফিমেল, সে কারণে এইগুলো নাচছে না, মেল হলে নাচতো। আমি শুনেছি বৃষ্টির সময় ময়ূর নাচে, যদি সত্যি হয় কমেন্টে অবশ্যই জানাবেন। তারপরে চলে আসছে এলিফ্যান্ট। এলিফ্যান্টটি দেখুন কত বড় এলিফ্যান্ট, কিন্তু খুব নোংরা, গার উপরেই কাদা জমি, এত কালো হয়ে গিয়েছে বলার মতন নয়। তারপরে চলে যাবো অন্য প্রাণীদের তরুণ, দেখা যাক তারপরে আছে এটা হচ্ছে সারস। চলুন ভালোভাবে দেখা যাক সারস পাখিগুলো, আপনারাও দেখুন ভালোভাবে। এর 4 রকম সারস আছে, আমি সবার তো নাম জানি না, আপনারা চিনতে পারেন অবশ্যই বলবেন। দেখুন এটি যে সাদা, এদিকেও একটা ম্যাকাও আছে, সাদা কাকাতুয়া একই রকম। আর এই যে আফ্রিকান টিয়া পাখি। আর আমার জেব্রা খুঁজতে খুঁজতে আমরাই জেব্রা হয়ে গিয়েছি, আমার জেব্রা খুঁজেই পাচ্ছিলাম না। সরি, জেব্রা না, জিরাফ, আমি মজা করছিলাম। চলুন জিরাফটা অবশ্যই খুঁজে পেলাম। ভাই এখানে আর কোনো ইয়ে ছিল না, কোনো গাছ ছিল না, তাই জিরাফরা খায় কি, জিরাফটা একই হয়ে যাচ্ছে। সরি, দেখুন কত রূপ। তারপরে আমরা চলে যাচ্ছি অন্য প্রাণীর দিকে। অন্য প্রাণীর দিকে যাওয়ার আগে অবশ্য আমাকে লাইক করবে। তারপরে চলে যাচ্ছে আমরা শিম্পাঞ্জির দিকে। শিম্পাঞ্জিগুলো এরকম পুরো মানুষের মতো। দেখবে শিম্পাঞ্জিগুলোর কাণ্ড দেখে আপনারা হেসে ফেলবে। তারপর চলে যাচ্ছে অন্য প্রাণীর দিকে। দেখুন এখানে আছে জেব্রা, মানে হচ্ছে জেব্রা ক্রসিং যেটাকে বলে। আর কি সুন্দর ঘরটা দেখুন, ওরা থাকার জন্য ওদের রঙের ঘর, আমি দেখে তো ইমপ্রেস হয়ে গেলাম। বাট ওদের ছবি তুলতে দিচ্ছে না, অনেক দূর থেকে তুলতে হচ্ছিল। এই এদিকে যে একটা কি এক ধরনের বারোর পাশ, এই বারোটার নাম আমি ভুলে গিয়েছি। দেখুন আপনারা চিনতে পারে বলবে অবশ্যই। এদিকে ছিল উট, একটা উট ছিল কিন্তু ছোট, বেশি বড় নয়। আর এদিকে ছিল আরও একটা অস্ট্রিক্স। অস্ট্রিক্সটা দেখুন পুরো ময়ূরের মতো, সরি এটাকে ক্যাসোয়ারি। আর এদিকে হট জিয়া। দেখুন হরিণটা দেখুন, এটা ভারতীয় হরিণ নয়, এটা মনে হয় আফ্রিকান হরিণ। তারপর অনেক রকম হরিণ ছিল, তো দেখা যাক কে কে আছে। তারপরে এটা হচ্ছে এটাও ভারতীয় ওই হরিণ, এটা তিতর হরিণ। হরিণগুলো এদিকে দেখুন খেলা ঘাস খাচ্ছিল, কি একটা খাচ্ছে, কিন্তু ঘাস নেই। আরো একটি হরিণ কোথায় থেকে এলো। তারপর চলে যাচ্ছে আমরা অন্য প্রাণীর দিকে। এদিকে যে হাঁস করে দেখুন কি সাদা, খুব সুন্দর। এইদিকে কোকোডাইল, দেখুন কোকোডাইলগুলো সবুজ সবুজ হয়ে আছে, এগুলো সবই কোকোডাইল। দেখুন কোকোডাইলগুলো খুবই সুন্দর দেখতে, আমার তো ওদের সঙ্গে সেলফি তোলা ইচ্ছা হচ্ছে, কিন্তু উঠে দেয়নি এমন ঢোকে। এদিকে হাতির মতো একটা প্রাণী, বাট উঠে দাঁড়ায়নি, তো দেখতেও পায়নি। আর ওদিকে চেঁচামেচি হচ্ছে, তাই জন্য ক্ষমা করে দেবেন আমাকে। এটা হচ্ছে কাকর, এটাও এক ধরনের হরিণ প্রজাতি, এটা আমেরিকান হরিণ। আরও অনেক প্রাণী ছিল, আমি তো সব ভিডিও করতে পারি, আমি বললাম তো আমার ফোন সুইচ অফ হয়ে গিয়েছিল। এই দেখে ক্যাঙ্গারু, ছোট ক্যাঙ্গারু, বেশি বড় নয়। তো তারপর হচ্ছে এটা হচ্ছে একটা বড় কচ্ছপ, অনেক বড় কচ্ছপ দেখুন। তারপরে দেখতে ভালুকটার জন্য আমার মাথা খারাপ হয়ে গিয়েছে, কারণ ভালুকটা তুই এদিক ওদিক করছে, তা আমরা দেখতে পাইনি, কিন্তু ফোনের ছবিটা উঠেছে ভালো। দেখুন আপনারাও দেখতে পাবেন, ভাবা দেখবেন একটু।
দেখুন এই তো ভাল্লুকটা খুব সুন্দর দেখতে। আর ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ ভিডিওটা এই পর্যন্ত। বাই।